আমাদের সমাজে কমন এবং রিসেন্ট একটি যে ঘটনাগুলো নিয়ে একদম বেশি সমাজের মধ্যে আলোচনা হয়, পারিবারিক ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয় তা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ এমন একটা বেদিতে পরিণত হয়েছে, সরকার যতই আইন করুক না কেন তা রোধ করতে পারছে না। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে এই বাল্যবিবাহগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব বাল্যবিবাহ কোন কোন বয়সের ক্ষেত্রে বিবাহ করলে বাল্যবিবাহ হয় এবং বাল্যবিবাহের শাস্তি কি, বাল্যবিবাহ করতে যারা সহায়তা করে তাদের অপরাধের শাস্তি কি, সেই বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সিভিল ড্রেসে আছি। জানেন আজকে কোর্ট বন্ধ। আমি ভিডিওটি যখন বানাচ্ছি সেটা আজকে হল 22 তারিখ, সরকারি ছুটির দিন। তো সরকারি ছুটির দিনে চেম্বারে আসলাম, এসে চিন্তা করলাম একটা ভিডিও বানানোর প্রয়োজন, তাই আজকে ভিডিওটি বানানো শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাল্যবিবাহ এবং বাল্যবিবাহ নিরোধ যে আইন আছে, এই আইন ভঙ্গ করলে যে কি শাস্তি হবে সেই বিষয়ে আজকে আলোকপাত করব। তো শুরুতেই আসা যাক, বাল্যবিবাহ কাকে বলে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মেয়ের ক্ষেত্রে 18 বছর কম বয়স্ক এবং ছেলের ক্ষেত্রে 21 বছরের কম বয়স্ক কোনো ছেলে ও মেয়ের মধ্যে যদি কোনো ধরনের বিয়ে অনুষ্ঠিত হয়, সে বিয়েকে বাল্যবিবাহ বলা হয়। এখন এই দুইজনের মধ্যে যে কোনো একজনের বয়স কম হলেই সেটাই বাল্যবিবাহের পর্যায়ে পড়ে। এখন এই বাল্যবিবাহ অনুষ্ঠানের জন্য যারা সহায়তা করে তারাও কিন্তু বাল্যবিবাহ অনুষ্ঠানের অপরাধী হিসেবে সাব্যস্ত হবে এবং শাস্তির সম্মুখীন হবে। এখন এই বাল্যবিবাহ অনুষ্ঠিত হলে কি শাস্তির বিধান রয়েছে? বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বাল্যবিবাহের শাস্তির এই আইনের 7 ধারায় বলা হয়েছে যে যদি কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ কোনো বাল্যবিবাহ অনুষ্ঠান করে, তিনি 2 বছরের কারাদণ্ড, অন্যদিকে 1 লক্ষ টাকা জরিমানা, এবং যদি কোনো অপ্রাপ্ত বয়স্ক নারী বা পুরুষ বাল্যবিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে বা বাল্যবিবাহ করে, তাহলে তিনি 1 বছরের কারাদণ্ড, অনধিক 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এই আইনে পিতামাতাকেও শাস্তির আওতায় আনা হয়েছে বা অভিভাবককেও শাস্তির আওতায় আনা হয়েছে। এই আইনের 8 ধারায় বলা হয়েছে যে যদি কোনো পিতামাতা বা অভিভাবক এই বাল্যবিবাহ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করে, তাহলে তিনি অনূন্য 2 বছরের কারাদণ্ড এবং অনূন্য 6 মাসের কারাদণ্ড, অনধিক 50,000 টাকা অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে আরো 3 মাসের কারাদণ্ডে দণ্ডিত হইবে। এবং এই আইনের 9 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি বাল্যবিবাহ অনুষ্ঠান করেন বা সংগঠন করেন, এখানে কাজীকেই বোঝানো হয়েছে মূলত, এবং অথবা কোনো আইনজীবী যদি বাল্যবিবাহ অনুষ্ঠান সংগঠন করেন, তাহলে সেই কাজী সাহেব অথবা কোনো আইনজীবী যদি বাল্যবিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে তিনিও সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং অনূন্য 6 মাসের কারাদণ্ড এবং অনাদায়ে আরো 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে। পাশাপাশি কারো বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ দায়ের করে এবং সেটা যদি মিথ্যা হিসেবে প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হইবে, তবে এই অভিযোগটা 2 বছরের মধ্যে দায়ের করতে হবে। এই ছিল বাল্যবিবাহ সম্পর্কিত আলোচনা। আসলে বাল্যবিবাহটা আমাদের সমাজের একটি বিধিতে পরিণত হয়েছে। তো আমাদের যেহেতু রাষ্ট্রীয় আইন, আমরা অনেকেই বলবো যে মেয়েদের বিবাহ বয়সটা 18 বছর খুব বেশি হয়ে যায়। কিছুই করার নেই, যেহেতু রাষ্ট্রীয় আইন করা হয়েছে, আমাদের রাষ্ট্রীয় আইন মেনেই চলতে হবে। সরকার যদি মনে করেন বা সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি মনে করেন এর বয়স কমানো প্রয়োজন, তাহলে যখন বয়স কমানো প্রয়োজন মনে করে এবং সেই প্রয়োজন অনুযায়ী যখন মেয়ের বয়সটা কমানো হয়, সেক্ষেত্রে আমরা সেই হিসেবে বিয়েটা করতে পারবো। কিন্তু যেহেতু আইন হয়ে গিয়েছে, রাষ্ট্রীয় আইন যেহেতু বলবৎ আছে, এই আইন থাকা অবস্থায় 18 বছরের কম কোনো মেয়েকে বিয়ে দিলে সেটা বাল্য বিবাহের পর্যায়ে পড়বে। এবং আমরা পিতামাতা যারা আছি, অভিভাবক যারা আছে, অবশ্যই সচেতন থাকবো যাতে বাল্য বিবাহগুলো সমাজে না হয়। বাল্য বিবাহ হওয়ার কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে কম বয়সের মেয়েদের বিবাহ প্রদান করিলে সেই সংসারে অনেক বেশি অশান্তির সৃষ্টি হয়। কারণ আমরা জানি যে পরিপক্ক বয়স না হলে অনেক কিছু বোঝার অভাবে স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়, গ্যাঞ্জামের সৃষ্টি হয়। আমরা যদি প্রাপ্তবয়স্ক বিবাহ শাদী করি, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের মধ্যে বিবাহ দিই, আমরা দেখা গেছে সেই সংসারে অশান্তি কম হয়, কারণ তাদের মধ্যে বোঝাপড়ার একটা বিষয় থাকে। প্রাপ্তবয়স্ক হলে বোঝাপড়াটা ভালো থাকে, তারা বুঝতে পারে কে অন্যকে, যার কারণে সমস্যাটাও কম হয়। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, রাষ্ট্রীয় আইন যেহেতু, রাষ্ট্রীয় আইন অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। রাষ্ট্রীয় আইন ভঙ্গ করলে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে এবং এটার কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। তাই সবাই সচেতন থাকবো যাতে বাল্য বিবাহগুলো আমরা প্রতিরোধ করতে পারি। প্রতিরোধের জন্য সবাই যার যার স্থান থেকে যাতে ভূমিকা পালন করতে পারি সেদিকে দৃষ্টিপাত রাখবো। এই ছিল আজকে আলোচনা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
আপনাদের মনে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন বা মেসেঞ্জারে জানাতে পারেন। আমি আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।